হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো গণিত মশালা। আজকের ভিডিওতে শিখবো আমরা কিভাবে কম্পাসের সাহায্যে 120 ডিগ্রি কোণ অঙ্কন করতে হয়। ঠিক আছে, সেই জন্য প্রথমে আমরা কি করবো দেখো, প্রথমে আমরা এই স্কেলটার সাহায্যে একটা লাইন কেটে নেব। দেখো এখানে একটা আমরা লাইন কেটে নিলাম। ঠিক, এরপর এই লাইনটার নাম দিলাম এদিকে বি, এদিকে সি, বিসি নাম দিলাম। এবার বি বিন্দুতে আমরা কম্পাসের সাহায্যে একটা বৃত্তচাপ অঙ্কন করব। দেখো বি বিন্দুতে কম্পাসের কাঁটা বসিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এই একই মাপের বৃত্তচাপ আমরা এই বিসি লাইনটাতে এই বৃত্তচাপটা যে পয়েন্টে ছেদ করেছে, মানে আমাদের এই পয়েন্টটাতে এরপর আমরা কম্পাসের কাঁটাটা বসাবো। সেম একই মাপের বৃত্তচাপটা আমরা এখানে কাটলাম এই বৃত্তচাপের উপর। এরপর আমরা এই বৃত্তচাপটা আর এই বৃত্তচাপটা যে বিন্দু ছেদ করেছে, মানে এই পয়েন্টটা থেকে আমরা কি করব, একটা বৃত্তচাপ অঙ্কন করব এখানে কম্পাসের কাঁটাটা বসিয়ে। দেখো এখানে কম্পাসের কাঁটা বসালাম। এবার এই সাইডে এই বৃত্তচাপের উপর আর একটা আমরা বৃত্তচাপ অঙ্কন করলাম, দিয়ে পেলাম আমরা এই পয়েন্টটা। এরপর আমরা এই পয়েন্টটা আর বি পয়েন্টটা স্কেলের সাহায্যে যোগ করব। এই পয়েন্টটা দেখো আমরা স্কেলের সাহায্যে যোগ করে উপর দিকে একটু বাড়িয়ে দিলাম। এই পয়েন্টের নাম দিলাম আমি এ। এর ফলে যে কোণটা তৈরি হলো, কোণ এ বি সি সমান হচ্ছে 120 ডিগ্রি। এই কোণটা হয়ে যাবে আমাদের 120 ডিগ্রি। ঠিক, এরপর আমরা এই কোণটাকে একটু চাঁদার সাহায্যে মেপে দেখে নেবো যে 120 ডিগ্রি আমাদের ঠিকঠাক এসছে নাকি। সেই জন্য চাঁদার এই কেন্দ্রবিন্দুটা বা সেন্টার পয়েন্টটা আমরা বি বিন্দু বসাবো এবং বিসি লাইনের উপর আমরা চাঁদার বেস লাইনটা বসাবো। দেখো বসানোর ফলে আমাদের দেখো বি পয়েন্টটা আমাদের চাঁদার কেন্দ্রতে বসিয়ে এবং বিসি লাইনটা চাঁদার বেস লাইনে বসানোর ফলে আমাদের যে এই লাইনটা গেছে এ বি লাইনটা, এটা দেখো 120 ডিগ্রি উপর দিকে গেছে। সেই জন্য এই কোণটা তৈরি হয়েছে আমাদের 120 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কম্পাসের সাহায্যে কীভাবে 120 ডিগ্রি কোণ অঙ্কন করতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে এবং গণিত মশলা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবি এরকম আরও অনেক ভিডিও পেতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।